নমস্কার বন্ধুরা, সকল কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এখন 7:09 বাজে, তাড়াতাড়ি যা জানি ওই যে সূর্য উঠে গেছে গা। তো পোলার আজকে 8টা থেকে প্রাইভেট, 8টা থেকে 9টা তৈরি মির্জাপুর যাবেন হয়েছে। তো একদিন যাই এলো 6টার দিকে, একদিন যাই 7টার দিকে। আজকে এলো একটা প্রাইভেট, আবার কালকে 2টা প্রাইভেট। তো এরকম করে চলছে সকালবেলা দৌড়ানি। আর এই 7টা বাজে, তাও চারিদিকে কি কুয়াশা। তখন বললাম এই রাস্তা দিয়ে অনেক দিন হয় যাতায়াত করা হয় না। এলাম একটা কারণে, আজকে আমার গ্রামে নিয়ে একটা বড় বিশাল একটা দুঃসংবাদ এবং অনেকগুলো টাকার ফেরি পড়লাম আমরা। দুঃসংবাদটা হলো, আপনারা কেমন ঘুমায় থাকেন। তো আমাদের কারেন্টের ট্রান্সফরমার আজকে চুরি হয়ে গেছে। 3টে ট্রান্সফরমার একসাথে, 3টে ট্রান্সফরমার নিয়েছে। হ্যাঁ কেরা শব্দ হয় না, উঠলো না কে? আরে আমাকে 2টার সময় উঠছে, উঠে না কেবল উঠলে পারে না। এই দেখে কি কারেন্ট গেল গা। তো কারেন্ট গেলে পারে আবার ঘরে থেকে জেনে লেট আনছি। তাহলে ও আমরা এখন তো ওরকম না, প্রতিদিনই কারেন্ট যায়, জানা থাকলে সে না। তাহলে তো অমনে ফোন দিলে হয়তো কোরআন গোবিতে ফোন দিলেই দেখার তো যে দেখছে কারেন্ট গেলকে। মন নাই যে আর আগে যে নিছে, আর তখন তো দেখে সজাগ থাকছে। আপনি রাইতে খাবো সিকির দিছিলেন না, ইভিরা তো জানা না। হ জানা না তো, তাইতে তাহলে তো একটু নিগা ধরন গেল না। ওই যে জায়গায় কত মানুষ গবেষণা নিয়েছে। এখন গবেষণা কি করলে কি? 3টে একটার মধ্যে 3টে আসাল না, একটা খামের মধ্যে 3টে আসাল না। একটা খামের মধ্যে 3টে ট্রান্সফরমার কি নামান কি যে সেই কথা। এগনা যারা দক্ষতার আছে ছাড়া আর কেউ পারে নিকে এনে কথা না। এই জায়গা থেকে এনে এই 3টে ট্রান্সফরমার নিয়ে যায় একসাথে করে। এর আগেও কিছুদিন আগে আমাকে হয়েছিল, মানে বেশ কিছু বছর আগে একটা আসালে তখন। তো ওই একটা খুলে নে আমাকে ওই সড়কটা বানিয়েছিল তখন। 2 পাশ দিয়ে এই জমির মাটি কেটে এই গর্ত বানিয়ে তারপরে হইলো এই সড়কটা বানছাল। তো ওইবার ওই সড়কের গর্তে নিয়ে ট্রান্সফরমার ভিতরে যে তারগুলো থাকে, ওই তারগুলো ওই গর্তের মধ্যে বহে বহে তারা খুল বানিয়েছিল। তো তখন আর কি আমরা সবাই ওই যে কইলো ওই জেনি উনি ধান সিদ্ধ করবার চলে যে বাড়ির। তো ওনারা টের পাইছিল, তখন সব মানুষ উলারি করে এনে তাকে ধরে মানে লোক ধরবার পারছাল না, কিন্তু ট্রান্সফরমারটা বাঁচাইতে পারছাল, নিতে পারছাল না। কিন্তু এইবার তো 3টে ট্রান্সফরমার একসাথে নিয়ে কি যে সেই কথা, কি যে বিশাল একটা ক্ষতি আমাকে নিয়ে। এখন তো নিজেদেরকে টাকা দিয়ে হানান লাগবো। তো কারেন্টও কবে তার ঠিক নেই। এই ভিডিওটা বানিয়ে রাখলাম, কবে দিতে পারলাম তাও জানি না। গেছো গাড়িতে ঘুরে কেরা ও কারেন্টের কাগজ নিয়ে বেড়েছে। তুমি আছে তোমার নিয়ে ব্যস্ত, এত কিছু ধরো, আরো এত চুর ধরো, মাড়ি চুর ধরো, মাছ চুর ধরো। এই কারেন্টের বেড়া তো ধরো, এই কারেন্টে যে নিল এটাও তো ধরাই হারতা। তুমি বাইরে আইছিলে ঠিকঠাক মতন, কোনো সময় বাইরে হোক না, আজকে ঠিক মতন বাইরে আইছিল কিন্তু ধরা হারলা না। আফসুস। 1:30টার সময় উঠছিলাম, 1:30টার সময় উঠছি, আমার 16 কেমন জানা গেল কারেন্ট যায় কে। পরে আমি ঘরে বানাইলে আনছি। আমি বাস পাইছি, বাইরে গোয়াল টোয়াল দেখছি যে গরু টরু চুরি নাই নাকি। ভাবনা ভাবে নাই যে আমার ট্রান্সফরমার ফুল বানাইছি। তাহলে তো আমি খালি ফোন করলেই তোমরা গেলেই তাহলে এমনি ব্যাট ধরলেই চুর কোন দে কোন কি দৌড় মারতো। হাই রে
তোদের ভাগ্য ভালো। দেওগা কত টাকা দেন না কইছে না ওরা আমার কপাল খারাপ, মানে যা পরে তাই সুরের ভাগ্য ভালোই মিরার আছে, সেই মিরার অনুসারে ভাগ করবো যা লাগে আর কি। দিতে হবে সাধারণ যায় না, বাকি যে তে একটু বলেন নিগে ও কোন আর কাকা বলে শুনছি, শব্দ হই না যদি ওজনিতে সেরকম তালের মানুষ না দেখে, এমনি মানুষ হইলে আবার শব্দ হই না ই করতো যে দিয়েছি কারেন্ট নেই কিনে শব্দ হইলো কানে। তা যাই থাক এদিকে যে রান্না বাড়ি করবার নিয়ে গেছিলাম সকালবেলায়, ভাত নামিয়েতে গেছি, এই মিষ্টি কুমড়া ভাজি আর এই ডাটা দিয়ে তরকারি রান্না আজকে। হ্যাঁ যারা গুণ আনছিল লোকালকে এই যে ভুট্টা মশলা ডাটা দিয়ে জিয়াল মাছ দিলাম। সকালবেলায় রান্না সারাদিন ধান নিয়ে ব্যস্ত তখন নাকি রান্নার নইলে ঝামেলা হয়ে যায়, নিয়ে সকালবেলায় রান্নার নিয়ে এনেছি। তো রান্না নইলে আবার দুঃসংবাদ আইলো, দুঃসংবাদটা নিয়ে একটু বুঝাইলাম যে রান্না বাড়িতে শেষ দিয়ে নই শর্টকাটে, কারণ মোবাইলে চার্জ দেবো কাপড় ভেজাল আছে। ডাটা কিনা কিন্তু সেই মোটা আছে না, সেই তো ভালো একবার কষি এদিকে লয়ে যাই জন পড়লো ডাটা দাম বেশি না 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা চাইছে, 20 টাকা দিলে দেন না নেন তুই তো সস্তাই দিল। এত মোটা মোটা দাদা তোমার 20 টাকা দিল কেমনি, দাম বা খিচুড়ি কালকে প্যান্ট শার্ট পরে গেছিলাম না, চেহারা দেখে দিছে আমার ভদ্রলোক এসে গেছিল দিকে, ওরে ভদ্রলোক রে, ভদ্রলোক মানুষ আইসে দিয়ে দিয়ে গাড়ি ভদ্রলোক আজকে বেশি নেই দিলে ভদ্রলোক মানি ব্যাগ ছাড়া ভদ্রলোক মানি ব্যাগ তো পাই নাই, পকেটে ঘন্টা এবার করছে বেটা দেখে দিছে। নাকি তোমার আগেই দিছে না পরে দিছি, দেবের তো পরে আগে তো দিয়ে নিছি। চাকরিজীবী আর কৃষক ঠিক না ভাই, প্যান্ট পর শার্ট পরলো আপা মুখি চাই মানি ব্যাগ কিনে গেছে রাখো না, সে তারা জানে না আপা মুখি চাই ঠিক ভাই যে ক্যামেরা তারাও ক্যামেরা যতবারই প্যান্টের পকেটে মানি ব্যাগ নেও ততবারই আরে আল্লাহ তুমি মানি ব্যাগে এই ঘটনা কিংবা জানো যারা আনাজ তরকারি বেছে তারাই কি জানি, এটা জানি এটা তারা জানে না। রান্নাবাড়ি কইরে নই সব কেটে রান্নাবাড়ি তো করবা, এই যে রান্নাবাড়ি রাখুন এই যে কত সময় আছে চার্জ, কত বাঁশ বানাইছে কত জ্বলাইতাছি, ডাটা জলে দিলে বার যে সুন্দর হয়, ডাটা জলে দিলে বার সুন্দর হয়। তো এই তো রান্নাবাড়িটা শেষ দিলাম, তো রান্নাবাড়ি ভিডিও করলাম না আজকে, মোবাইলে চার্জ কম আছে, যদি আবার কারেন্ট নাই আসে কয়দিনই কারেন্ট আইপো তো একটা ভিডিও করে রাখি। তো এখানে হলো ডাটা শাক গুনে মানে শাকগুলো দেখলাম এত সুন্দর ভাজি করে রাখলাম পেঁয়াজ দিয়ে, আর এখানে হলো আলু আর ডাটা দিয়ে শিং মাছের তরকারি আর মিষ্টি কুমড়া ভাজি। তো এদিকে আবার রোদ উঠে গেছে, মানে রান্নাবাড়ি করতে করতে এক দেড় ঘন্টা সময় লাগলো, তো এত সময়ে এই যে ধানগুলো সরিয়ে দিলাম, রোদ উঠে গেছে, খুব রোদ উঠে গেছে। কি কাজ করে ভাইরে সাথ এটা এখন একটু সাহস হয়েছে, এটা একটু ধরা দেয় এখন খাওয়ানো তা দিই যে এমনিকে ধরা দেয় এখন। আয় 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 খারা 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 আয় আয় কথা যে আয় আয় আয়
সব এসে পড়ছে আয় 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 খাবার দিয়ে আয় 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 না এলে দিম না ধরো দেয় না এইটা একটু দেয় সাদাটাই দেয় কিন্তু ওইটা একবারই দেয় না ধরবার আয় খোলাই এবার সত্যলে এক ঘন্টা জামা কাপড় খোলা শেষ ঠান্ডা না ওরা খোলাস কে রে হ্যাঁ স্যার গাইতে থাক ঠান্ডা এই জুতার মুখি করে বাতাস ছাড়ছি নারকেল গাছের পাতা দেখে কেমন করে নূর বানাইছি ট্রান্সফরমার বলে মাছ চুরি নিছে হ্যাঁ চুরি নিছে বলে ট্রান্সফরমার হ্যাঁ একটা বলে আবার রয়েছে একটা বলে জলের মধ্যে পড়ে গেছে গা যা খেয়ে নো খেয়ে দে দেখাই গা যা আচ্ছা দেখ কি ধরি বাতাস ছাড়ছে হুম কিছু হয়েছে হ্যাঁ আর একটা কিছু হয়েছে কি হয়েছে ওই যে আমার পাড়া বললামরা ইয়ে দেবেন স্যার তোর কপালে রোদ নাকি এম খায় স্কুল দেবেন স্যার হ্যাঁ অটো পড়ে গেছে কা হ্যাঁ হ্যাঁ কেরা দুঃখ হয়েছে কেরা পার্থ কোন পড়ার হ হ্যাঁ কোষ কি পায়ে বলে ভোগ লাগে গেছে কা হুম দেখছ তে সাইকেল মাইকেল চালাইতে এইসব করে চালে যান নাকবো খালি এই পুলাহান দেখছে পরীক্ষা শুরু হইব হানি এরকম অ্যাক্সিডেন্ট করলে বিপদ না বার্ষিক পরীক্ষা দেবেন স্যার তেলে ও কোন ক্লাসে পড়ে আজকে তো Six দুর্ঘটনা এ, ঘটতাম six সেখানে এ। এই বিলে পায়ের তলে হস এমনি ডাক পারি এত হস না আমার পায়ের তলে হস আয় 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 পাচ্ছি আয় 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 খেবার দেবো হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখেন আমার কাছে কতরি ফুল ধরলো একই গাছে দুই রকম ফুল না ওই দেখো একটা দেখো না আর খাবে ওদের করি গেন্দা হয়েছে আবার গেন্দা ফুল হয়েছে তোর ঘরে কি হাসপাতাল নিয়ে গেছে হ্যাঁ নেছি তুই দেখছ হবেন কোন সুজা অটোতে হয়েছে মুজে তিনে মনে এটা মসজিদ আছে না হিনি দেখে যায় চালিয়ে দেখে চালিয়ে যাস গাই সাইকেল মাইকেলে তো আস্তে আস্তে জান না আর একটু পর হইলে কমে পড়তো মেজিরা হয়েছে যদি বট গাছের রন থেকে পড়তো ডাইরেক্ট জলে যেত গা কষে দেখি পরীক্ষা দিব না আজকে কি পরীক্ষা চালাবো কি জানি এত দুর্ঘটনা ঘটপানোর লোকের ইংলিশ ফার্স্ট পেপার আসান এত দুর্ঘটনা ঘটপানোর লোকে কাহিনী কি গেছে ব্যক্তি আমার পাড়া না না খাবার দি খা আজকে রোদ্রের ভালোই কালকে রোদ্দুর চাল না কেমন জানি রোদ্দুর চাল দেখা যাক ডান্ডি কেমন ঠোকায় না 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 আমও খাই নাই না তোর বাপে মির্জাপুর গেল গা খেয়ে দে তো হলো এই যে দুইটা ট্রান্সফর্মার একটা ভালো রয়েছে আর একটা ওই যে ভেঙে গেছে আর যেটা বড় এই দুটো হলো ডিপের আর যে বড় আছিল যেটা 50 কেবি ওইটা হলো আমাগো পাড়ার মানে সব 3 পাড়া মিলে তো শুধু আমাকে এই জায়গায় না আরও মির্জাপুর থেকে নাকি দিনের বেলা নিয়ে গেছে চিন্তা করেন তাহলে দেশের কি যে কী অবস্থা আছে বর্তমানে বাবা খুবই কষ্টকর তারপর আবার আরেক ঘটনা ঘটছে এই পাশে ডাকাতি হয়েছে আমাদের পাশের গ্রামে তো আসলে জানি না কতদূর কী হইব কেমনে কি তো আমাকে বিশাল একটা ক্ষতি যেটার মানে আমাকে এই যে ট্রান্সফরমারটা নিচে 50 কেবির ওইটার মূল্য নাকি 2,70,000 টাকা তো এর অর্ধেক এখন তো প্রথমবার নিছে যার কারণে এর অর্ধেক মূল্য আমাকে দিয়ে রাখবো সবার মিলে তো জানি না সবাই দিব কেমনি এত টাকা পয়সার ব্যাপার কঠিন একটা অবস্থা কি করি সবাই তো সবারই কারেন্ট বিলের কাগজ ওঠানো হয়েছে এখন সবাই যাইব যে নিয়ে ওই কাগজপত্র জমা দিয়ে দরখাস্ত দিব তারপরে এখন কয়দিনে কারেন্ট আহে ভাবা যায় না তারপর তো টাকা পয়সার ব্যাপার সবার কাছ থেকে উঠান রাখবো মানে অনেক ঝামেলা কি যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমরা তার মানে কোনো ই নেই কিচ্ছু করারই নেই ঝামেলা নিয়ে হ্যাঁ সবাই ঠিকঠাক মতো দেয় তবে সে না তাড়াতাড়ি এই কারেন্টটা আর এখন তো এটা সব হলো অফিস আদালতের ব্যাপার কয়দিনে দিব তারপরে এক একজন এক এক রকম চিন্তা ভাবনা নিয়েছে যে ওই খামের মধ্যে আর দেওয়া যাবে না কারণ দিলে আবার যদি চুরি নিয়ে যায় তাহলে সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে রাখবো ওই 2,70,000 টাকা আমাকে দিয়ে রাখবো তখন আর ওই অফিসে থেকে অর্ধেক দিব না তো
তো এরকম এক একজন এক এক রকম চিন্তা ভাবনা হয়েছে। যদি খাম্বালটা নাগে তাহলে তো বিরাট একটা ঝামেলা, অনেক দিন দেরি হইব। তো দেখা যাক সবাই কি সিদ্ধান্ত নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ দিলাম। সবাই আমাদের সাথে থাকেন, আর কয়দিন পর ভিডিও দিতে পারবো তার তো ঠিক নেই। তো সবাই ভালো থাকবেন।